এত উদ্ভিদ রয়েছে। এবার আমরা একটু উদ্ভিদের ক্লাসিফিকেশনটা পড়ে নেবো। আমরা নেক্সট টপিকে চলে আসছি, ঠিক আছে? উদ্ভিদের কি বলবো আমরা? ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ। সমস্ত উদ্ভিদ রয়েছে পৃথিবীতে। ধরো একটা কচুর গাছ রয়েছে, একটা তাল গাছ রয়েছে, একটা বাবলা গাছ রয়েছে, বা ছোট ছোট দেখবে পানির ঘাটের মধ্যে বা পুকুরের মধ্যে ডুব দিলে ছোট ছোট যে ওর মধ্যে দেখবে গাছ রয়েছে। তো সবাই তো উদ্ভিদ, পৃথিবীতে তো প্রচুর উদ্ভিদ। সে উদ্ভিদগুলোকে কিন্তু একটা ভাগের কিন্তু প্রয়োজন। কেন? প্রথম কথা হচ্ছে আমরা ভাগ কেন করবো, কেন প্রয়োজন? এই যে তোমরা ক্লাসে এসছো, ক্লাসে এখন কিসে পড়ছো তোমরা? ক্লাস 7-এ পড়ছো। 7, 8, 9, 10, 11, 12 বা এগুলো কি সমস্ত মানে যে ক্লাসগুলোকে এক জায়গায় বসানো হয়, দেখি পড়ানো হয়? পড়ানো হয় না। কেন পড়ানো হয় না? কারণ পড়াটা ভালোভাবে হবে না, ডিস্টার্ব হবে, ভালোভাবে অনুশীলনটা করা যাবে না। সেই জন্য কী করা হয় বলো তো? আলাদা আলাদা সেকশন, আলাদা আলাদা ক্লাস ভাগ করে দেওয়া হয়, আলাদা আলাদা ক্লাসে আলাদা টপিক। সেই রকমই একটা উদাহরণ দিয়ে আমি বোঝালাম যে উদ্ভিদগুলোকে বিভিন্ন ক্লাসে ভাগ করা হয়, শ্রেণীতে ভাগ করা হয়। কেন ভাগ করা হয়? যাতে সে উদ্ভিদগুলোকে ভালোভাবে আইডেন্টিফাই করা যায়, চেনা যায় যে উদ্ভিদগুলো ওরা কীভাবে জন্মায়, কীভাবে বেড়ে ওঠে, তাদের জীবন লাইফ সাইকেলটা কেমন, মানে জীবন চক্রটা কেমন, তারা কীভাবে প্রজনন করে, কীভাবে মানে যৌন জনন অযৌন জনন, এই যে জাতীয় মানে ডিটেলস, এই ডিটেলস স্টাডি করার জন্য কী হয়, উদ্ভিদগুলোকে কিন্তু আলাদা আলাদা ক্লাসে ভাগ করা হয়, ঠিক আছে? এবার যে আলাদা আলাদা ক্লাসে ভাগ করা হবে, কিছু একটাকে দেখে তো ভাগ করা হবে। আমি ধরো বললাম এখানে যে যারা ক্লাস 7-এ পড়ছো তারা এই ঘরে বসো, আর যারা ক্লাস 6-এ পড়ছো তারা ওই ঘরে বসো। তাহলে আমি কী অনুযায়ী ভাগ করলাম? ক্লাস অনুযায়ী ভাগ করলাম, যে কোন ক্লাসে পড়ে। আবার বললাম যে যারা লম্বা আছে তারা এক সাইডে হয়ে যাও, আর যারা একটু ছোট আছে তারা এক সাইডে হয়ে যাও। তাহলে এটা কী অনুযায়ী ভাগ করলাম? হাইট বা উচ্চতা অনুযায়ী ভাগ করলাম। যারা মোটু আছে তারা একদিকে হয়ে যাও, যারা পাতলু আছে তারা একদিকে হয়ে যাও। তাহলে কী অনুযায়ী ভাগ করলাম? সাইজ, আকৃতি অনুযায়ী ভাগ করলাম বা ওয়েট অনুযায়ী ভাগ করলাম, এটাও বলা যেতে পারে, ঠিক আছে? সেরকমই বিজ্ঞানীরা দেখলেন যে প্রথমত প্রাথমিকভাবে বিজ্ঞানীরা দেখলেন যে সমস্ত উদ্ভিদকে প্রথমত দুটো ক্লাসে ভাগ করা যেতে পারে। দুটো ক্লাসে, এক হচ্ছে যাদের ফুল হয় তারা একদিকে হও, যাদের ফুল হয় না তারা একদিকে হও। তাহলে কি বললাম? যাদের ফুল হয় তারা একদিকে হয়, আর যাদের ফুল হয় না তারা একদিকে। আচ্ছা, যাদের ফুল হয় তাদেরকে আমরা কি বলবো? সপুষ্পক বা ফ্লাওয়ারি প্ল্যান্টস। ইংরেজি নাম কি? ফ্লাওয়ারি প্ল্যান্টস। আর যাদের ফুল হয় না তারা হচ্ছে অপুষ্পক বা নন ফ্লাওয়ারি প্ল্যান্টস, ঠিক আছে? তাহলে এই দুটো ক্যাটাগরিতে প্রথমত ভাগ করা হবে। এবার যারা অপুষ্পক, সে অপুষ্পককেও আবার 3টে ক্যাটাগরিতে কিন্তু ভাগ করা হয়, ঠিক আছে? এক হচ্ছে থ্যালোফাইটা, এক হচ্ছে ব্রায়োফাইটা, আর এক হচ্ছে টেরিডোফাইটা। এই 3টে বেসিসে কিন্তু কাদেরকে ভাগ করা হয় বললাম? অপুষ্পকদেরকে শুধুমাত্র ভাগ করা হয়। থ্যালোফাইটা কেন? কারণ উদ্ভিদ দেহটা শুধুমাত্র থ্যালাস, মানে কোনটা পাতা, কোনটা মূল আর কোনটা কাণ্ড ওদের বোঝাই যাবে না। যেমন আমি পানির তলা ডুব মারলাম, যে আমার কি হলো, একটা শ্যাওলা টাইপের কিছুটা লেগে গেল, তাহলে ওর তো একটা উদ্ভিদ। বা আমরা যে বলি না শীতলে পড়ে গেছে মেঝেতে ঘাসের মতো, তা ওগুলো তো একটা উদ্ভিদ। তো ওর কোনটা মূল, কোনটা পাতা, কোনটা কাণ্ড কি বোঝা যায়? তাহলে এই যে বোঝা যায় না, তাহলে এদেরকে একটা ক্যাটাগরিতে রাখা হলো, তাদেরকে বলেছে থ্যালোফাইটা। এবার কিছু উদ্ভিদ আছে যাদের মানে মূল এবং কাণ্ডটা সামথিং রয়েছে, একটু একটু রয়েছে, মূল কাণ্ড পাতায় ভাগ করা যাচ্ছে, এদেরকে ভাগ করা হলো ব্রায়োফাইটা। আর তারপরে নেক্সট পার্ট কি বললাম? টেরিডোফাইটা। এবার এদের যে সেক্স অর্গান আছে, ডিটেলস আছে, এতগুলো এখন এগুলো জানার দরকার নাই, আমি মোটামুটি এগুলো বলে দিলাম। এবার আসছে সপুষ্পক। সপুষ্পক হচ্ছে এমন একটি উদ্ভিদ যে উদ্ভিদগুলোকে ভাগ করা হয় সম্ভবত না রাইট দুটো ক্যাটাগরিতে, যেটা হচ্ছে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী, মনোকট এবং ডাইকট, ইংরেজি নামে দেবে, ঠিক আছে? একবীজপত্রী আর দ্বিবীজপত্রী, এইভাবে উদ্ভিদগুলোকে ভাগ করা হয়ে গেল। এই ছিল একটা উদ্ভিদের ক্লাস, ঠিক আছে? এবার
প্রাণীর ব্যাপারে যদি আমরা বলি, 5 মিনিট টাইম আছে এখন বলে দিই। আজকে তো মানে অফ ক্লাস, সেই জন্য আমি ডিটেলসটা বায়োলজি সম্পর্কে একটু নলেজটা আমি দিয়ে দিচ্ছি। এবার যদি আমরা প্রাণীর ব্যাপারে জানতে চাই বা প্রাণীদের ডিটেলসে আমরা যদি বলি, তাহলে দেখব পৃথিবীতে তো প্রচুর প্রাণী রয়েছে, প্রচুর প্রাণী রয়েছে। এবার সেই প্রচুর প্রাণীগুলোকে বিজ্ঞানী চিন্তা করলেন যে প্রথমত এদেরকেও আমরা দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করব। ভাগ কেন করা দরকার আগে বললাম, এখনও বলছি, যে ভালোভাবে স্টাডি করার জন্য, ভালোভাবে সেই পুঙ্খানু স্পিসিসগুলোকে বা প্রাণীগুলোকে বা জন্তুগুলোকে ভালোভাবে অ্যানালাইসিস করার জন্য, তাদের সম্পর্কে বিশদ নলেজ, বিশদ জ্ঞান অর্জনের জন্য কিন্তু কী করা দরকার আছে, ভাগের কিন্তু প্রয়োজন রয়েছে। সেই জন্য সমস্ত যে প্রাণী জগৎ, অ্যানিম্যাল কিংডম, সেই সমস্ত অ্যানিম্যাল কিংডমকে প্রথমত দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে করডাটা আর একটা হচ্ছে নন করডাটা। করডাটা এই শব্দটাকে যদি আমি ভাঙি তাহলে দুটো শব্দ পাওয়া যায়, একটা হচ্ছে কর্ড আর একটা হচ্ছে আটা। কর্ড এই কথার অর্থ হচ্ছে স্ট্রিং লাইক স্ট্রাকচার, মানে কর্ড এর মানে হচ্ছে যে সুতোর মতো কিছু অংশ, আর আটা মানে হচ্ছে বেয়া, বহন করা, মানে এমন একটি প্রাণী যে সুতোর মতো কোনো কিছু বা দড়ির মতো কোনো কিছু বহন করে, সেটাকে বলা হয় করডাটা। বোঝা গেল? এই করডাটা এটা একটা গ্রিক শব্দ। কি শব্দ? গ্রিক শব্দ। আচ্ছা, সেকেন্ড হচ্ছে নন করডাটা। নন মানে হচ্ছে এই যে স্ট্রিং লাইক স্ট্রাকচার বা সুতোর মতো, দড়ির মতো কোনো কিছু এরা বহন করে না, তারা হচ্ছে নন করডাটা। বোঝা গেল? এবার আমরা যদি করডাটাকে আরও কিছু ফাইলামে ভাগ করা হয়। ফাইলাম মানে এই যে বড় একটা জগৎ, এই জগৎকে বলা হয় প্রথম কিংডম, তারপর ফাইলাম, তারপর সাব ফাইলাম, তারপর হচ্ছে ক্লাস, তারপর সাব ক্লাস, তারপর হচ্ছে জেনাস, তারপর হচ্ছে স্পিসিস। এই প্রাণী জগৎকে 7টা এই যে স্টেজ বা পর্যায়ে ভাগ করা হয়। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এই ভাগটা করেছিলেন। ঠিক আছে, 7টা। প্রথমে কিংডম, তারপর হচ্ছে ফাইলাম, তারপর হচ্ছে সাব ফাইলাম, তারপর হচ্ছে ক্লাস, তারপর হচ্ছে সাব ক্লাস, তারপর হচ্ছে জেনাস, তারপর হচ্ছে স্পিসিস। এইভাবে কিন্তু ভাগ করা হয়। এবার এই যে করডাটাকে কয়েকটা করডাটার ইভলিউশন রয়েছে। প্রথম যে সাব ফাইলাম মানে ফাইলাম করডাটা, তার সাব ফাইলাম, তার নিচে আসবে হেমি করডাটা, তারপর আসবে ইউরো করডাটা, তারপর আসবে সেফালো করডাটা, তারপর আসবে ভার্টিব্রাটা। এই যে ভার্টিব্রাটা, এই কথার অর্থ হচ্ছে মেরুদণ্ডী। এই মেরুদণ্ডটা কিন্তু ডাইরেক্ট আসছে না, ঠিক আছে, একটা ইভলিউশনের মাধ্যমে আসছে, চেঞ্জের মাধ্যমে আসছে। তাহলে ভার্টিব্রাটা কি বললাম? মেরুদণ্ড। ঠিক আছে, আচ্ছা, এবার এটা মোটামুটি এইটুকু ধারণা রাখো। এবার যদি আমরা সাবফাইলাম দেখি, যে ভার্টিব্রাটা যদি সাবফাইলাম দেখি, মানে ভার্টিব্রাটা তো ফাইলাম, সাবফাইলাম। এবার সাবফাইলামের পরে কি আসবে? ক্লাস আসবে। তাহলে যেটা বলছিলাম যে সাবফাইলাম, প্রথম ফাইলাম বললাম, ফাইলাম করডাটা বললাম, ঠিক আছে, তারপরে সাবফাইলাম ভার্টিব্রাটা মানে তার নিচে, তারপরে বললাম ক্লাস। তাহলে সাবফাইলাম ভার্টিব্রাটা, তার ক্লাস হচ্ছে, সুপার ক্লাস হচ্ছে দুটো, একটা হচ্ছে অ্যাগনাথা, একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। এগুলো জাস্ট নর্মাল জেনে রাখো। ন্যাথোস্টোমাটার আবার কয়েকটা ভাগ রয়েছে, যেমন হচ্ছে পিসেস। ন্যাথোস্টোমাটা থেকে এই ভাগগুলো বেরোচ্ছে। একটা হচ্ছে পিসেস মানে মাছ, তারপরে অ্যাম্ফিবিয়া মানে ব্যান্ড, তারপর হচ্ছে রেপটিলিয়া মানে সাপ জাতীয় যেগুলো আছে, তারপরে অ্যাভিস মানে পাখি জাতীয় যেগুলো আছে, তারপর হচ্ছে ম্যামালস মানে স্তন্যপায়ী যারা মায়ের দুধ পান করে। এখান থেকে মানুষ তৈরি হচ্ছে। ঠিক আছে, এই গেল করডাটার ভাগ। এবার আসবে নন করডাটা। নন করডাটার অনেকগুলো ভাগ রয়েছে, যেমন হচ্ছে প্রোটোজোয়া, তারপর হচ্ছে পরিফেরা, তারপর হচ্ছে কি নিডেরিয়া, তারপরে কি প্লাটিহেলমিনথিস, তারপরে হেলমিনথিস, তারপরে অ্যানেলিডা, তারপরে আর্থ্রোপোডা, তারপরে কি মোলাস্কা, তারপরে এখানেডানা। এগুলো হচ্ছে নন করডাটা ভাগ। এই যে ভাগগুলো একটু বলে দিই। প্রোটোজোয়ার মধ্যে অ্যামিবা পড়বে, ছোট্ট প্রাণী এসে সমুদ্রের তলায় থাকে বলেছিলাম, অ্যামিবা।
তারপর পরিফেরা, পরিফেরার মধ্যে ওই জাতীয় সামুদ্রিক প্রাণী। তারপরে নিডেরিয়া, তারপর হচ্ছে নিডেরিয়া তোমরা বুঝতে পারবে না, যেমন নিডেরিয়া অনেকগুলো, যেমন ওবেলিয়া আছে, এগুলো সামুদ্রিক প্রাণী, এগুলো সমুদ্রে বসবাস করে। তারপরে যেগুলো বুঝতে পারবে সেগুলো বলছি। তারপর হচ্ছে কি বললাম, প্লাটি হেলমিনথিস, মানে কৃমি জাতীয় যেগুলো, কৃমি হয় না আমাদের পেটে কৃমি আছে, প্লাটি হেলমিনথিস মানে হচ্ছে 4টা কৃমি। তারপরে অ্যাস হেলমিনথিস মানে গোল কৃমি। তারপরে অ্যানিলিডা, অ্যানিলিডা মানে কোনগুলো, কেঁচো। আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা কোনগুলো, আরশোলা টাইপের যেগুলো আছে। তারপর কি বললাম, মোলাস্কা, শামুক টাইপ, হ্যাঁ রাইট, শামুক। তারপরে কি একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা আমরা তারা মাছ বলি না, ওই তারা মাছ। এটার আরেকটা নাম হচ্ছে অ্যাস্টেরিয়াস বা সিস্টার, ঠিক আছে। এই তারা মাছ, এটা হচ্ছে একটা রং ওয়ার্ড, ও মাছ না, ও নন কর্ডেটস, ও কিন্তু মাছ নয়। ওর সঠিক নাম হচ্ছে অ্যাস্টেরিয়াস বা সি স্টার। সি স্টার কেন, ও কোথায় থাকে, সমুদ্রে থাকে, সমুদ্রে থাকে, এই জন্য নাম হলো সি। সি মানে কি, আর স্টার মানে কি, ও দেখতে কেমন, তারার মতো, ওই জন্য নাম কি হয়, সি স্টার, ঠিক আছে। এই ছিল মোটামুটি একটা বায়োলজির একটা মোটামুটি বেসিক কনসেপ্ট অ্যানিম্যাল কিংডম সম্পর্কে। আর এর আগে বললাম প্ল্যান্ট কিংডম, একটা উদ্ভিদ জগৎ আর প্রাণ জগৎ, ঠিক আছে। যারা বায়োলজি ভালোবাসো, বায়োলজি পছন্দ করো, তাদেরকে পরবর্তীতে বায়োলজি নিয়ে পড়লে এগুলো পড়তে হবে, ঠিক আছে। মোটামুটি বুঝতে পেরেছো তো সাধারণভাবে, ঠিক আছে।